আসসালামু আলাইকুম। আলেস্কো গার্ডেন প্রেজেন্স স্পোর্টস টকে আপনাকে স্বাগতম এবং অন্য ধর্মের যারা দেখতেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। পদ্মায় যে মানুষটিকে আপনারা দেখছেন আসলে তার নতুন করে ইন্ট্রোডিউস করার কিছুই নেই। একজন ক্রিকেট অ্যানালিস্ট এবং খুব গুরুত্বপূর্ণ আসলে কথা বলেন ক্রিকেট নিয়ে, বাংলাদেশ ক্রিকেটে আসলে তিনি সব বিষয়ে খবর রাখেন। এম কায়সার ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া জান্স স্পোর্টস আপনাকে স্বাগতম, কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। ভাইয়া গতকালকে আসলে বিশ্বকাপের সদস্য দল দিল বাংলাদেশ দল, আসলে কতটা স্যাটিসফাই আপনি ব্যক্তিগতভাবে? হ্যাঁ, এটা খুব প্রিডিক্টিভ একটা দল। প্রেডিকশনটা যা আমরা করেছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু দলটা হয়েছে। কয়েকটা জায়গায় কিছু একটু আপনার চমক আমি বলবো না, আমি বলবো যে কিছু জায়গায় একটু প্রশ্ন এবং একটু বিস্ময় জেগেছে, বিশেষ করে তিনটি জায়গায়। সেটি হলো যে আপনি লিটন দাস অফ ফর্মে ছিলেন, তাকে আপনি নিয়ে যাচ্ছেন, তিনি বিশ্বকাপের মতো বড় আসলে ফর্মে ফিরবেন এই আশা নিয়েই। আরেকটা বিষয়টা হলো যে আপনি সবচেয়ে একটু অবাক করেছে আমাকে, সেটা হলো যে আপনি তাসকিন আহমেদকে ইনজুরিতে তিনি রয়েছেন, তার এই ইনজুরিটা কখন ইনজুরি থেকে তিনি রিকভারি করবেন, কখন তিনি খেলবেন, কখন তিনি ম্যাচ ফিট হবেন, সেটার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো নিশ্চয়তা নেই। একটা অনিশ্চিত সময়ের মধ্যে তিনি রয়েছেন, অথচ তাকে গুরুত্বপূর্ণ পোস্ট আপনি ভাইস ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করে ক্রিকেট বোর্ড নির্বাচিত করেছে এবং তিনি দলের সঙ্গে কন্টিনজেন্টের পার্ট হয়েছেন এবং টিম ম্যানেজমেন্টের একটা অংশ হিসাবে হয়ে থাকছেন। সো এরকম একজন অনিশ্চয়তা রয়েছে যে ক্রিকেটারকে নিয়ে, যে তিনি কখন ইনজুরি থেকে মুক্ত হবেন, কখন রিকভারি করবেন, কখন ম্যাচ ফিট হবেন, কোন ম্যাচটা খেলবেন, সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তিনি দলের ভাইস ক্যাপ্টেন হয়ে দলের সঙ্গে যাচ্ছেন, সেটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আর আমি একটু অবাক হয়েছি, সেটি হলো যে মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়ায়। কারণ মোহাম্মদ সাইফুদ্দিন আপনি দেখবেন যে আপনি টি-20-তে খুবই ইউটিলিটি একজন ক্রিকেটার, শেষের দিকে আপনি কম বলে বেশি রান করতে পারেন এবং ডেথ ওভারেও ভালো বোলিং করে থাকেন, মাঝের ওভারেও তিনি কিন্তু রান কম দিয়ে থাকেন, ক্রুশিয়াল মোমেন্টে উইকেট টেকিং এর অ্যাবিলিটি তার রয়েছে। আমি বেশি দূর যাব না, উদাহরণ হিসাবে শুধুমাত্র আপনি জিম্বাবুয়ের সাথে যে আমাদের 5 ম্যাচের সিরিজ হয়েছে, সেই 5 ম্যাচের সিরিজে তিনি কিন্তু 8টি উইকেট পেয়েছেন এবং 8টি উইকেট পেয়ে তিনি বিশ্বকাপের দলে যাচ্ছেন না এবং ঠিক 8টি উইকেট পেয়েই কিন্তু আপনার ম্যান অফ দি সিরিজ হয়েছেন তাসকিন আহমেদ, যিনি আবার ইনজুরিতে রয়েছেন, তিনি বিশ্বকাপের পার্ট হয়েছেন। তো এই হিসেবগুলো আমার কাছে ঠিক মতো মিলছে না। তারপরও নির্বাচকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে না নিয়ে তানজিদ হাসান সাকিবকে তার জায়গায় নেওয়ার জন্য, সেটা নির্বাচকদের ক্রিকেটীয় লজিক থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই কন্টিনজেন্টের পার্ট হওয়া উচিত ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের। যদি তিনি 15 জনের স্কোয়াডে না জায়গা তাকে দিতে পারতেন নির্বাচকরা, অন্তত ট্রাভেলিং পার্টনার হিসাবে তাকে কিন্তু নিতেই পারতেন ক্রিকেটার নির্বাচকরা। ভাই আমরা যতটুকু জানি ইউএসএ বিশ্বকাপের আগে 3 ম্যাচ আছে ইউএসএতে, আসলে ইউএসএ ভাইস ক্যাপ্টেন কে থাকতেছে, যেহেতু তাসকিন অ্যাভেলেবল না। না, খুব সম্ভবত যেহেতু তিনি বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন, তিনি এই যে 3টি ম্যাচ হবে সেখানেও তিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে তিনিই থাকবেন। তিনি হয়তো ম্যাচে থাকবেন না, আর যেহেতু এটা প্র্যাকটিস ম্যাচের মতোই তাকে মনে করা হচ্ছে এবং 3 ম্যাচের সিরিজ এটা, তিনি ভাইস ক্যাপ্টেন থাকবেন কিন্তু দলের সঙ্গে থাকছেন না বা দলের একাদশের পার্ট হিসেবে থাকছেন না, সেটা একটু গোলমেলে হিসাবের মতো কিন্তু মনে হচ্ছে। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচকরা তো এই সিদ্ধান্ত নেননি, নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাসকিনকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করেছে ক্রিকেট বোর্ড এবং নির্বাচকরা ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন যখন আপনি সেট করে দিবেন তখন তাদের জায়গা কিন্তু আপনার অটোমেটিক চয়েস হিসেবে থাকবেই। সো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা হিসেবটা ঠিক মতো মিলছে না, ক্রিকেটীয় লজিকের সঙ্গে ঠিক মতো যাচ্ছে না। যে একজন দলের ভাইস ক্যাপ্টেন তিনি টিম ম্যানেজমেন্টের পার্ট হয়ে থাকবেন, তিনি টিম সিলেকশন থেকে শুরু করে দলের বড় যে সিদ্ধান্ত থাকবে সেই সিদ্ধান্তে তিনি থাকতে পারবেন, ড্রেসিং রুমের মধ্যেও থাকতে পারবেন, কিন্তু তিনি একাদশে থাকছেন না। সো হিসেবটা ঠিক মতো এটা ক্রিকেটীয় লজিকের সঙ্গে ঠিক যায় না। মেহেদী মিরাজের আমরা যতটুকু শুনছিলাম যে মেহেদী মিরাজের বিশ্বকাপ দলের সঙ্গে যাবার কথা ছিল, শেষ মুহূর্তে আসলে তাকে বিশ্বকাপ দলে সিলেক্ট করা হয়নি কেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা হয়তো কয়েকটি মিডিয়া বলেছিল, কিন্তু কখনোই কিন্তু আমি সবসময় সাংবাদিক হিসেবে একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনি একদম অথেন্টিক সোর্স থেকে একটা নিউজটা আসা এবং কাউকে কোট করা। কেউ কিন্তু কোট করেনি বা কখনো বলেনি যে মেহেদী মিরাজকে বিশ্বকাপে যাচ্ছেন বা বা নেওয়া হচ্ছে। আর মেহেদী মিরাজ যদি বিশ্বকাপের একটা পার্ট হিসাবে থাকার চিন্তাটা যদি তাকে করা হতো, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে যে জিম্বাবুয়ের সাথে যে 5টি ম্যাচের টি-20 সিরিজ হয়েছিল সেখানে তাকে হয়তো নির্বাচকরা রাখতে পারতেন। সো খুব সম্ভবত এটা একটা গুঞ্জনের মতো উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু সত্যতা পাওয়া যায়নি। তানজিদ তামিম আর তানভীর ইসলাম আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট টি-20 খেলার অভিজ্ঞতা খুবই কম, বিশ্বকাপ আসলে তাদের কতটা চ্যালেঞ্জ ফেস করতে হবে? না, বিশ্বকাপ তো বৈশ্বিক আসরে এখানে সব দলকে কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হবে। এটা শুধুমাত্র 2জন ক্রিকেটারের জন্য না, যারা যাচ্ছেন তারাও কিন্তু, যেমন সাকিব আল হাসান এটি তার 9ম বিশ্বকাপ হচ্ছে, মাহমুদুল্লাহ রিয়াদের এটি 8ম বিশ্বকাপ হচ্ছে, তাদের জন্য কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ রয়েছে। আর ইয়াং ক্রিকেটার যারা রয়েছেন তারা যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনি বৈশ্বিক আসরে আমি এত ভালো পারফরমেন্স করেছি, বিশ্বের এত দেশ
গুলো খেলছে সেখানে আমি একটা এই টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে পারছি, এই চিন্তাটা যদি তাদের মধ্যে ছড়িয়ে যায় এবং এই চিন্তা নিয়ে তারা যদি বিশ্বকাপটায় ভালো নিজের পারফরমেন্স করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে কিন্তু একটা স্বীকৃতির যে বিষয় রয়েছে, যে পারফর্মার হিসেবে স্বীকৃতির, সেটাতে তারা একটু সফল হবেন এবং তারা নিশ্চিতভাবে সেটাতে তাদেরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার একটা মানে প্রেরণা তারা পাবেন। সো বিশ্বকাপে যে ইয়াং ক্রিকেটার যারা যাচ্ছেন তাদের সামনে নিজেকে মেলে ধরার একটা ভালো সুযোগ তৈরি হয়েছে এই বিশ্বকাপের মধ্যে। সবাই কিন্তু সুযোগটা পায় না, যারা বিশ্বকাপে খেলার সুযোগটা পাচ্ছেন সেই 15 জনের সবাইকে কিন্তু চ্যালেঞ্জটুকু নিতে হবে এবং নিজের সেরাটুকু দিতে হবে। সাইফুদ্দিন আর তানজিদ সাকিবের কথা উঠতেছিল যে আসলে একজন ইয়র্কার পারে, একজন তার ওই অ্যাটিটিউড মানে ল্যাঙ্গুয়েজ দেখে আর কি, যে হলো অনেকে সিলেকশন প্যানেল সিলেক্ট করছে, এটা কি আসলে এভাবে কি একটা প্লেয়ারকে সিলেক্ট করা যায়, কিংবা এভাবে এই প্রসেসটা কি আসলে ঠিক হইতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? না দেখুন, আপনি যখনই একই পজিশনের জন্য দুজন ক্রিকেটার থাকবেন এবং একজনকে আপনার নিতে হবে, তখন কিন্তু কিছু অনুষঙ্গ আপনাকে ফলো করতে হবে। নির্বাচকরা সেটাই ফলো করেছেন। নির্বাচকরা দেখেছেন যে ডেথ ওভারে তানজিদ হাসান সাকিব আপনার মোহাম্মদ সাইফুদ্দিনের চেয়ে ভালো পারফর্মার, এটা তারা বিশ্বাস করেছেন। তার চেয়েও বড় বিশ্বাসটা করেছেন যে তার মধ্যে ইন্টেন্সিটি, আগ্রাসন এবং ম্যাচ জেতানোর জন্য বা নিজেকে প্রমাণ করার যে তাগিদটা, ইন্টেন্সিটি বা ইফেক্টটা বা ইফোর্টটা, এটা তিনি একটু বেশি দিচ্ছেন। এই কটা ম্যাচ দেখে নির্বাচকরা এই সিদ্ধান্তটা নিয়েছেন। সো নির্বাচকদের এই সিদ্ধান্তের সাথে তারা নিতেই পারেন। কারণটা হলো যে যখন আপনি একই পজিশনের জন্য দুজন থাকবেন, একজনকে চুজ করবেন, তখন কিন্তু আপনি অন্য কোনোভাবে আর হিসাবটা মিলাতে পারবেন না। সেই অর্থে নির্বাচকদের এই সিদ্ধান্তটাকে আমি খুব একটা ভুল কিছু হয়েছে সেটা বলবো না, কিন্তু একজন কম ইয়র্কার করেন এটা আমার মনে হয় না যে ক্রিকেটীয় লজিকের সঙ্গে কোনো মতেই যায়। তারপরেও আমি মনে করি যে তারা তানজিদ হাসান সাকিবকে নিয়েছেন। তানজিদ হাসান সাকিব ভালো বোলার, ইয়াং ক্রিকেটার, তিনি নিজেকে যদি প্রমাণ করতে পারেন এই বিশ্বকাপে, তাহলে বাংলাদেশ অনেক লম্বা সময়ের জন্য একজন তরুণ ক্রিকেটারকে পাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মোহাম্মদ সাইফুদ্দিন যদি 15 জনের স্কোয়াডে জায়গাটা নাই পেলেন, কিন্তু তাকে নির্বাচকরা অন্তত এই দলের সঙ্গে, বিশ্বকাপের এই দলের সঙ্গে ট্রাভেলিং পার্টনার হিসেবে কিন্তু রাখতে পারতেন। তাহলে দেখতেন যে বিশ্বকাপ দল নিয়ে এত প্রশ্ন এবং একটা বিস্ময়ের মতো তৈরি হয়েছে, সেই প্রশ্নটাও থাকতো না এবং বিস্ময়টুকু থাকতো না। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে দলটা নির্বাচকরা করেছেন, নির্বাচকরা যখনই যে দল করেন না কেন, আপনার কাছে একটা জিনিস মনে রাখতে হবে যে সবার পছন্দ হবে তা কিন্তু না, কিন্তু মনে রাখতে হবে যে এটা আমাদের দেশ, আমাদের দল, এবং এই দলটাকে আমরা যখন মাঠে নামবে তখন কিন্তু হোল হার্টেড সাপোর্ট করতে হবে। শান্ত আসলে জিম্বাবুয়ের সঙ্গে 5 ম্যাচ সিরিজের আসলে 80 রান 103 স্ট্রাইক রেট, আমি যদি ভুল না করে থাকি, আসলে এটা আসলে দলের জন্য কতটা অস্বস্তি কাজ করবে? না, শান্ত তো ধরেন আপনি দলের ক্যাপ্টেন, তিনি তো অবভিয়াস চয়েস হিসাবেই যাচ্ছেন। সো শান্ত এর আগে কিন্তু অফ ফর্মে ছিলেন এবং ফর্মে ফিরে আসার তাগিদটাও তার মধ্যে ছিল এবং সেটা তিনি করতে পেরেছেন খুব ভালো মতো। সো আমার কাছে মনে হচ্ছে যে শান্ত এই বিশ্বকাপের যে আগে যে 3টি সিরিজ রয়েছে আমেরিকার সঙ্গে, সেই সিরিজে নিজেকে মেলে ধরতে পারবেন, তাহলে দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দর্শক, কথা বলছিলেন এম কায়সার, সিনিয়র রিপোর্টার এবং বাংলাদেশের ক্রীড়া বিশ্লেষক। আসলে তিনি আসলে ক্রিকেট সম্পর্কে অনেক বেশি ভালো বোঝেন। তো এই ছিল আজকের ভিডিও। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।